প্রিয় দর্শক, আমন্ত্রণ হাসান ব্লগসের আরো একটা ফেসবুক লাইভে। দুইটা স্বপ্ন পূরণ হচ্ছে, দুইটা গাড়ি বিক্রি হচ্ছে। আপনারা জানেন আমি কিন্তু একে একে 3-4টা গাড়ি এখন পর্যন্ত চেঞ্জ করছি বা কিনছি। দুঃখের বিষয়, আমার গাড়ি ডেলিভারি নেওয়ার সময় আমার ফ্যামিলির কেউ ছিল না পাশে। আমি গাড়ি কিনে নিয়ে বাসায় গিয়ে বলছি যে গাড়ি কিনে নিয়ে আসলাম, বাট আজকে দেখলাম সচক্ষে সামনে থেকে যে একটা গাড়ি ডেলিভারি নেওয়ার সময় ফ্যামিলি পার্সন পাশাপাশি থাকলে, কাছে থাকলে এই যে মোমেন্টটা, এই যে স্মৃতিটা, সেটা আরও কত প্রাণবন্ত হয়। এনিওয়ে, আমার দুই পাশে দুইটা আপুকে দেখতে পাচ্ছেন, ওনারা দুজনে আপন বোন, একই সাথে দুইটা গাড়ি কিনতেছে রনি ভাইয়ের শোরুম থেকে, HR কার সিলেকশন। আর একটা কথা না বললেই নয়, ওনারা দুজনেই কিন্তু আমার ভিডিও অলওয়েজ দেখে। এর আগেও অনেক শোরুমে গেছে, মিলে নাই, কখনো ব্যাটে বলে হয় নাই, হয়তো কখনো প্রাইস পছন্দ হয় নাই, কখনো গাড়ি, আবার কখনো দুইটাই পছন্দ হয়েছে কিন্তু নিতে পারে নাই বাড়ি, কারণ ওইটা নিয়ে গেছে আরেকজন। তাই তো এখন যে দুইটা গাড়ি, এই দুইটা গাড়ি ওনাদের মোটামুটি পছন্দ হয়েছে এবং আলহামদুলিল্লাহ ওনারা বাড়িতেও নিচ্ছে। আজকে আমি কথা বলবো না, থাকবো চুপ, কথা বলবে ওনারা দুজন, মতামত জানানোর চেষ্টা করব, ওনাদের এক্সপিরিয়েন্স শেয়ার করবো আপনাদের সাথে, যে গাড়িগুলো কেমন ছিল, প্রাইসগুলো কেমন ছিল, রনি ভাইয়ের ব্যবহার কেমন ছিল। খুব ইম্পর্টেন্ট বিষয়, আপনারা যে কোনো প্রোডাক্ট কিনবেন, কাস্টমারের সাথে সেলারের যে মানে বন্ডিং, এটা কিন্তু তৈরি হয় শুধুমাত্র ব্যবহারের কারণে। প্রোডাক্ট ভালো হইলো, আপনার সেলারের ব্যবহার ভালো লাগলো না, তাহলে ওই প্রোডাক্ট নিয়েও মনে হয় কোনো শান্তি নাই। প্রথমে ডান পাশের আপুর কাছে জানতে চাইবো, কেমন আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, খুব ভালো আছি। আমি লাইভে অনেক জোরে কথা বলি না? জি। আপনি পাশ থেকে না? আপনি কেমন আছেন? অনেক ভালো আছি। আপনার লাইভ দেখেই আসছি। ওকে, এখানে ডান পাশের গাড়িটা আপনি নিচ্ছেন? এই ডান পাশের চেরি। কি গাড়ি এটা? এই চেরি টিগো 8 প্রো। চেরি টিগো 8 প্রো। আর গাড়ির সম্পর্কে ওনার যে পরিমাণ নলেজ আছে, হ্যাঁ, আলহামদুলিল্লাহ, হ্যাঁ। কোনো মানে আপু বা ভাবি বা আমাদের যে ম্যাডামরা গাড়ি কিনতে আসে, ওনাদের এত এক্সপিরিয়েন্স থাকে না, এত কিছু আপনি শিখলেন কি? আমি আপনার ভিডিও দেখতে দেখতে আমি গাড়ি সম্পর্কে সব জেনে ফেলছি। মানে এখন আপনাকে ঠকানোটা? না না না, তারপর আমি আপনি যেসব শোরুমে যায় লাইভ করেন, ওগুলাতেও আমি গেছি। আচ্ছা ওইখানে অনেক ভাইয়াদের সাথে আমার পরিচয়। আচ্ছা, তাই না? তারপর এই গাড়িটা আমি আরেকটা শোরুমে, বেশ নাম করা শোরুমে পছন্দ হয়েছিল। সেম গাড়ি? সেম গাড়ি, একটু অল্পর জন্য ওটা উনি সেল করে ফেলছে। আমি তারপরেই দেখি রনি ভাইয়ের এই ভিডিওটা, সঙ্গে সঙ্গে আমি চলে আসছি। কোত্থেকে আসছেন আপনারা? আমি বসুন্ধরা। বসুন্ধরা। জি। আপু আপনি কোত্থেকে আসছেন? আমি ওরে ভাই, দুজন তো বোন, এক জায়গা থেকেই আসবে, এটাই স্বাভাবিক। সো যাই হোক, আমি অনেক এক্সাইটেড। আমার ভাল লাগে যখন দেখি এরকম কেউ গাড়ি কিনতেছে। একটা সময় বাংলাদেশের অনেক মানুষ কল্পনাও করে নাই যে আমি একদিন গাড়ি কিনবো। মেবি হতে পারে আপনাদের এটা সেকেন্ড বা থার্ড কার, কিন্তু অনেকেই আছে যে আপনি ভাবেই না যে কোনোদিন আমি গাড়ি কিনবো। আমাদের ভিডিও দেখতে দেখতে তার ভিতরেও কিন্তু একটা আশা জাগছে যে না, সেকেন্ড হ্যান্ড গাড়ি সাধ্যের মধ্যে কিনা যায়, এটা অনেক মানুষেরই ছিল অজানা। গাড়ি কেনার সময় অনেকে ঠইগা যাইতো, অনেক কিছু জানতো না। আরেকটা জিনিস যেটা এখন আপনার যাকেই বলি আমি চাইনিজ গাড়ি নিব, হ্যাঁ। সঙ্গে সঙ্গে না চাইনিজ, টয়োটা ছাড়া কিনবা না। মানে কাস্টমার হ্যাঁ। মানে তারা কি বলে যে চায় না, বেশি দিন চায়না যায় না। বেশি দিন যাবে না। আমি একটা কথা বলি, চায় না যদি কম প্রাইসে এত ফিচার্স না দিত, তাহলে আমরা আসলে লাক্সারি গাড়ির ফিলই পাইতাম এই না। গাড়ির দামটা 1 কোটি হতো, হ্যাঁ, টয়োটা টয়োটার হয়তো রাইট। কিন্তু আমার হাজবেন্ড সে সবসময় আমাকে বলছে নতুনের সাথে যাও, মানে নতুন কিছুর সাথে নিউ পরিচিত। মডেলের সাথে যাও। হ্যাঁ। এটা কত মডেল যেটা নিলেন? না, এটা তো আপনার 2022 এর মডেল। 22 এর মডেল, খুব বেশি ওল্ড মডেল নেন নাই কিন্তু। না, ওল্ড মডেল না। Thank তা you. আমি ইচ্ছা করলে আপনার ওই যে টয়োটার অন্য গাড়িও নিতে পারতাম, কিন্তু আমি ইচ্ছা করেই নিচ্ছি। আচ্ছা, এখন আপনি বলেন, আপনার এক্সপ্রেশনটা জানতে চাই যে আপনি কতটুকু হ্যাপি। আমি খুবই খুশি, কারণ আমি যেটা চাইছি ওইটাই তো পাইছি। আবার তারপরে ডেলিভারির দিন আমিও সাথে। হ্যাঁ, তারপরে আবার আপনার সাথেও খুব ইচ্ছা ছিল একটু আমার দেখা করার। আর প্লাস এই সবচেয়ে যেটা আমার ভালো লাগছে, এখানে রনি ভাই আচ্ছা অমায়িক একটা মানুষ, আমার দেশি মানুষ, আবার পরিচয় হয়ে গেছে, আচ্ছা। আমার দেশি ছোট ভাই। এখন রনি ভাইয়ের প্রতি একটা রিকোয়েস্ট থাকবে, রনি ভাই আপনি রনি ভাইই থাকেন, মানে এরকমই থাকেন। আর ঘটনা হচ্ছে যে রনি ভাইয়ের ভিতরে আসলে আমি একটা জিনিস পাইছি, কাস্টমার আসলে উনি আপনাদের কিছু খাওয়াইছিল। হ্যাঁ, অবশ্যই আজকেও উনি কাস্টমারের সাথে গাড়ি বিক্রি হোক না হোক, কাস্টমারের প্রতি উনি যতটা সদয়, পাম দিতেছি না, রিয়েলি উনি খুবই ভালো মানুষ। এবং একটা মজার গল্প বলি, আজকে একটু সময় নেই, 5 মিনিট থাকেন। রনি ভাই একদিন আমাকে ফোন করে বলতেছিল, হাসান ভাই আজকে একটু সময় দিবেন? তো আমি বলছি কি, না ভাইয়া আজকে তো সময় নাই। পরে আবার ওনাকে আমি ফোন করে বললাম ঘন্টাখানিক পরে, ভাইয়া এক শোরুমে লাইভ ছিল, উনি হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে, তো করবে না, তাহলে আপনার এখানে কি আসবো? বলে চলে আসেন। আর এরপর থেকে রনি ভাই আমার কাছ থেকে যতবার সময় নেয় মেসেজ দিয়ে বলে, হাসান ভাই আজকে কি কেউ অসুস্থ আছে? তো যাই হোক,
রনি ভাই সামনে আছে, প্রশংসা করি আর যাই করি, ভাইয়া অনেক ভালো মানুষ, আপনারা আসবেন, ভালো ভালো গাড়ি দিবে ইনশাল্লাহ, ভালো প্রাইসও রাখবে, ঠিক আছে? রনি ভাইয়ের কাছে লাস্টে একটা কথা জিজ্ঞেস করবো, তার আগে আপনি কি দূরে দাঁড়ান? আপু অনেক ধন্যবাদ, আপনাদের অনেক দেরি হয়ে গেছে। ধন্যবাদ, দোয়া করবেন আমরা যেন সুন্দরভাবে গাড়িটা নিয়ে বাসায় পৌঁছাই। ইনশাল্লাহ যে গাড়িটা ড্রাইভ করবে তার প্রতি রিকোয়েস্ট, এই গাড়িতে আমার ছেলেকেও আজকে নিয়ে আসছে, এই কদিন আমি আনি নাই। অনেকক্ষণ আমি 1 ঘন্টার উপরে এখানে, মানে আমি আসলে সত্যি জানতাম না এটা আপনার ছেলে। ভাইয়া ভালো আছেন? সো ভাইয়ার সাথেও কথা বলে ভালো লাগলো, একটা ফুল ফ্যামিলি আসছে, ধন্যবাদ। যে গাড়ি ড্রাইভ করবে কে? ভাইয়া ভালোভাবে চালাবে, আমি জানি, বলার কিছু নাই। থ্যাংক ইউ। এবার আমরা দ্বিতীয় আপুর কাছে যাব, তবে ভুল করে ফেলছি, আপুর নাম জিজ্ঞেস করা হয়নি। আপু আপনার নামটা কি জানি? আমার নাম রূপু সাইমা নিশা। থ্যাংক ইউ আপু, অনেক ধন্যবাদ কষ্ট করে আসার জন্য। কথা বলতেছিলাম এই আপুর সাথে, আর এই আপু মনে মনে ভাবতেছে আমারও কিছু জিগায় না কে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি আর আপনার মেয়ে আসছে, জি, আমি মানে এক বোন আসছে ছেলে নিয়ে, আর এক বোন আসছে মেয়ে নিয়ে। ওকে, কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনার দুই বোনে কি একটু আস্তে কথা বলেন? না না, আমি জোরেই কথা বলি, কিন্তু অনেকক্ষণ হয়েছে তো একটু টায়ার্ড হয়ে tired গেছেন, গেছি। টায়ার্ড হয়ে গেছে। যাক, আপু নিচ্ছে হচ্ছে হ্যাভেল আমি মিলিয়ন। হ্যাভেল, আমার আসলে 4 বছর আগে থেকেই হ্যাভেল গাড়িটা আমার খুব পছন্দ। তো আমি আসলে ওর মতোই চাইনিজ গাড়িটা আমি কখনোই প্রেফার করি নাই, বাট এখন দেখছি যে চাইনিজটাই বাজার জুড়ে একদম, চাইনিজটাই তো ইয়ে করছে, বাজার হাত করছে। তো আশা করি গাড়িটা খুব ভালো হবে। আর সবচেয়ে বড় কথা, আমি জীবনেও গাড়ির লাইফ টাইপ দেখিনি, আমার বোন আমাকে ইন্সপায়ার করছে আচ্ছা। যে তুমি হাসান ব্লগ দেখো। এখন এই হাসান ব্লগ দেখতে দেখতে, হাসানটা কে? হ্যাঁ এই যে আপনি, না মানে তখন আপনি ভাবতেছেন যে হ্যাঁ হাসান আমি ভাই। বলছি গাড়ি না ব্লগ কি, আমি তো আসলে ব্যস্ত মানুষ, আমি নিজে জব করি, তো আমি এগুলো দেখার সময় নেই। বাট আমি এখন তাহলে কি আপনি কখনো শাড়ি 3 পিসের লাইভ টাইপেও দেখেন নাই? আমি জীবনেও লাইফ ভিডিও কিছু কিনি না। আমার কপাল কত ভালো, মানুষ লাইভ দেখে শাড়ি কিনে, 500 টাকা 1000 টাকার শাড়ি কিনে, আর আমার ভিডিও দেখে লাখ লাখ টাকার গাড়ি কিনে। দোয়া করবেন, হ্যাঁ, হ্যাঁ, live আমি যেন দেখে, অলওয়েজ ভালো কিছু দেখাইতে পারি। এবং আমি সময় পাই না তো দেখে দেখে, মানে গাড়ি কেনা মানে কেনা, এই জন্য আমি ভাবলাম যে হাসান ব্লগটা দেখি, দেখার পর আমার এত ভালো লাগছে। আপু একটা গোপন কথা বলে দেই লাইভে, বলে আপু নেক্সট ইয়ারে হেরিয়ার কিনবে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমার ওনার এই গাড়িটা চেঞ্জ করে উনি নেক্সট টার্গেট হচ্ছে হেরিয়ার। দোয়া করবেন রনি ভাইয়ের কাছ থেকে নিব। অবশ্যই। তো আপনারা সবাই দোয়া করবেন, ওনাদের স্বপ্নগুলো যেভাবে পূরণ হচ্ছে এভাবে যেন আপনাদেরও স্বপ্ন পূরণ হয়। আমরা যখন লাস্ট যাওয়ার আগে আরো একটা কথা বলবো, এই আপু আবার রাগ করবে। মেয়ে ওনাকে কি বলবো, ওনার নাম কি? আরিশা আরিশা। আরিশার মুখ থেকেই শুধু শুনবো, আমি কিছু জিজ্ঞেস করবো না। কি বলবো? জাস্ট আপনার অনুভূতি যে মানে আজকে আপনারা গাড়ি কিনতেছেন, এটা আপনাদের ফার্স্ট গাড়ি না এর আগে অন্য কোনো না না, গাড়ি? এর আগে অনেক গাড়ি ছিল, but this is my first ever SUV, SUV and I am very excited for it. ব্রাজিলের সাপোর্ট করেন না আর্জেন্টিনা? Brazil. ব্রাজিল। কিন্তু আমি আর্জেন্টিনা, আমি বলছি আর্জেন্টিনার পতাকা দিয়ে গাড়িটা নিয়ে যাবো, কিন্তু সে অবশ্যই গাড়ি তুলবে না। যাই হোক, এটা আমরা শুধু মানে আমাদের এই যে ব্রাজিল আর্জেন্টিনা, এটা শুধু খেলার মাঠ পর্যন্তই। পার্সোনালি আমরা সবাই এক বাঙালি, এটা আমাদের বড় তবে পরিচয়। সত্যি কথা, আমার মেয়ের পছন্দে এই গাড়িটা আমি নিলাম। হ্যাঁ। আমি কিন্তু অবশ্য আপনি আর্জেন্টিনার ব্রাজিলের সাপোর্ট করেন, হলুদ করে আসলেন নাকি? ওর হেরে গেছে এই জন্য। হেরে গেছে, আল্লাহ। যাই হোক, কেমন লাগতেছে? অনেক ভালো, আমি অনেক এক্সাইটেড, অনেক ওভারওয়েলম যে আমি আমার এত ইয়াং লাইফে আমি একটা এসইউভিতে চড়তে পারছি। ইটস লাইক আ ড্রিম কাম ট্রু। সো আই এম রিয়েলি হ্যাপি যে আমি আসতে পারছি এই পর্যন্ত। মাই মম কুড মেক টিল হিয়ার, সো আই এম রিয়েলি হ্যাপি। অনেক ভালো লাগছে। আমার মেয়ে আমার গাড়ি কেনার সময় যদি এরকম পাশে থাকতো তাহলে আমার কাছে অনেক ভালো লাগতো, অনেক ভালো লাগতো। প্রিয়জন সাথে নিয়ে আসাটা অনেক ভালো। সবথেকে মজা যে আমরা একসাথে দুই বোন গাড়ি কিনলাম এটা। যাই হোক রনি ভাই, আপনি একটু আসেন সামনে, শেষ করে দেই। যাই, আমি মানে বড় ইচ্ছা করে করে দাঁড়াই। এরকম ভালোবাসার মানুষদের পাশে নিয়ে সারা রাত গল্প করি, কিন্তু যেতে তো হবেই। একটা কথাই বলবো শুধু, আমার লাইফেও অনেক ভুল আছে, আমার লাইভেও ভুল হয়ে যায়, মানুষ তো অনিচ্ছা থাকা সত্ত্বেও মাঝে মধ্যে ভুল করে ফেলি। আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আস্তে আস্তে এভাবেই আগায় যাব। একটা সময় গিয়ে হয়তো খাঁটি মানুষ হইতে পারবো, তাই না? ইনশাল্লাহ। সো আমাদের যারা লাইভ দেখেন, আপনারা সবাই দোয়া করবেন যেন প্রকৃত জিনিসটাই লাইভে দেখাইতে পারি। আমার মুখ দিয়ে যেন কখনো মিথ্যা কথা না বের হয়। আমার যতটুকু মনে পড়ে, আমার যতটুকু মনে পড়ে, ইচ্ছাকৃত কখনো কোনো মিথ্যা বলি নাই। আপনারা দোয়া করবেন ইনশাল্লাহ। বাবুল ভাই লাইভ অনেকে দেখতেন, বাবুল ভাই চলে গেছে, আমিও চলে যাব, মানুষ একদিন সবাই চলে যাবে, কিন্তু আমাদের এই কথাগুলো থেকে যাবে, আমাদের ব্যবহারটা থেকে যাবে। সো আমরা যেন ভালো কিছু করে যেতে পারি, মানুষ যেন আমরা মরার পরেও অন্তত বলতে পারে যে একটা ছেলে ছিল সারাক্ষণ লাইভ করে আমাদের বিরক্ত করতো। বলেন হাসান ভাই, রনি ভাই। হাসান ভাই, রনি ভাই। অনেকে ভুল বুঝেন না, এইচআর মানে হাসান আর রনি না, এইখানে অন্য মিনিংস আছে। আমার কোনো গাড়ির শোরুম নাই, আমাকে অনেক জিজ্ঞেস করে অনেকে, ভাই আপনি কবে শোরুম দিবেন?
ট্রাস্ট মি, আমার কোনো শোরুম দেওয়ার ইচ্ছা নাই, কারণ আমি যেদিন শোরুম দিব সেদিন আমার ভিতরে লোভ চলে আসতে পারে। এত লোভী আমি না। আল্লাহ যথেষ্ট দিছে, যতটুকু আছে এতে আলহামদুলিল্লাহ। মানুষকে যেন গাড়ি দেখাইতে পারি, আপনাদের স্বপ্নগুলো যেন পূরণ করতে পারি, এই দোয়াই করবেন। 321 নাম্বার পিলার ভুলা যায় না। শেওড়াপাড়া বেগম রোকেয়া সরণি। আমি এটা না বললে উনি বলবে, এরপরে পিজা বার্গের কথা বলবে, তারপরে দেখি বার্গার এক্সপ্রেস বলবে, অনামিকা বলবে, কেএফসি বলবে, আর যদি আপনারা আগারগাঁও থেকে আসেন তাহলে এদিক দিয়ে বলবে, আর কেউ যদি ওদিক দিয়ে আসেন শেওড়াপাড়া স্টেশন। সব বলে দিছি। এই লোকটা আমারে বিরক্ত করে লাইভের মধ্যে, সব বলা শেষ, এরপরে ওনার ঠিকানা বলতে লাগে 5 মিনিট। আমি একটা জিনিস ভাইয়া ঠিকানা বলতে হবে না, এটাই যথেষ্ট। ইনশাল্লাহ আমি একটা জিনিস বলি, আমি এই যে 2টা গাড়ি বিক্রি করছি না, মানে আপুরা দুজন এত মিল, মানে এই জবানে এত মিল বনে বনে থাকে না। আপু শুধু বলছে তুমি এটা করো, উনি এটাই করতেছে। আপু শুধু বলে তুমি ওইটা করো, ওইটাই করতেছে। মানে এটা হলো বিশ্বাস, ভাই ভাই বোনের সম্পর্কটা আসলে এরকম এটা বিশ্বাস। আর আমি ওই যে গাড়ির রিমোট 2টা হাতে নিয়ে বললাম, এই গাড়িতে যদি কোনো কাজ আসে ইনশাল্লাহ আমি যতটুকু পারি আমি সাপোর্ট দেবো ইনশাল্লাহ। এই যে আপনারা এই 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 অংশটুকু না কাইটা সেভ করে রেখে দেন। আমি বললাম তো, আমি যতটুকু পারি আমি সাপোর্ট দেবো ইনশাল্লাহ। ওকে, আমিও বলছিলাম এই গাড়ি ডেলিভারি দেওয়ার আগে, আমি যেহেতু উপস্থিত ছিলাম এই গাড়ি 2টা ডেলিভারি নেওয়ার সময়, সো প্রবলেম আসবে, গাড়ি প্রবলেম আসবে, ব্র্যান্ড নিউ গাড়ি তো প্রবলেম আসে, প্রবলেম আসবেই, যেহেতু এটা যন্ত্র, আল্লাহর বানানো জিনিস না বলে হঠাৎ করে চলে যায়, আর এগুলো তো মানুষ বানাইছে রে ভাই, ডিস্টার্ব হবে। সো আফটার সেলস সার্ভিস যদি রনি ভাই ভালো দিতে পারে, সে আজীবন ব্যবসা করতে পারবে। আর যদি এই ক্যামেরার চেহারাটা ভালো থাকে আর ভিতরে অন্য কিছু থাকে, তাহলে এগুলা বাদ দিয়ে একসময় বাদাম বিক্রি করতে হবে, আর কিছু বলার নাই। এনিওয়ে, ভালো থাকেন সবাই, সুস্থ আর নিরাপদে থাকেন। দেখাই দিই আবার সবাই কি? শরীর গাড়ি দিলে দেখাই। এটা কি আবার বেচবেন? না এটা তাহলে আর কেন? আচ্ছা দেখালাম। ওকে বাই, কাট কাট। আপু ধন্যবাদ, অনেক বিরক্ত করছি সবাইরে। এই গাড়িটা দেখো কত সুন্দর। একদম পরিপূর্ণ হয়েছে। মানে আপনাদের আজকে মানে বলে এটা ইমন তুমি তুমি এটা